হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের 2025 WBCS পরীক্ষার প্রস্তুতি হতে চলেছে, সবাই জানো। তো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি কয়েক কোটি ভিডিও, বিগত বছরের ভিডিও নিয়ে এসেছি। দেখো, বিগতের বছরের প্রশ্ন 2019 সালে হওয়া, 2020 সালে হওয়া প্রশ্ন আজকে আমি বিশ্লেষণ করব। দেখো, সাবজেক্ট পশ্চিমবঙ্গের ভূগোল। আমাদের যে পশ্চিমবঙ্গের ভূগোল আছে তার সিলেবাস অনুযায়ী প্রথমত 2019-এরটা হয়ে যাক। প্রথমত 2020-টা প্রথমে করাচ্ছি। একের প্রশ্ন, নিচের কোন উপজাতির ভাষাটি পশ্চিমবঙ্গে অফিসিয়াল খেতাব পেয়েছেন এবং ইউনেস্কো থেকে বিলুপ্ত প্রায় আখ্যা পেয়েছেন? বলছে নিচের কোন উপজাতির ভাষাটি পশ্চিমবঙ্গে অফিসিয়াল খেতাব পেয়েছেন এবং ইউনেস্কো থেকে বিলুপ্ত প্রায় আখ্যা পেয়েছেন? এটা কোন উত্তরটা হয়ে যাবে বলো না? এটার কোন উত্তরটা হবে? কুরুক্ষ। ভারতে কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? কতগুলি রাজ্য? এ 4টি না বি এর 6টি না সি এর 5টি না ডি এর 3টি? বলো না কোনটা হবে? এর উত্তর হয়ে যাবে আমাদের সি এর উত্তরটা হয়ে যাবে। এবার বলো, কোন সালে 3 প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত রয়েছে? এর 1991 না বি এর 1990 না সি এর 1992 না ডি এর 1994? এর প্রশ্নটা কি হবে? থ্রি এখানে সি এর প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। এবার 4এরটা দেখো, 2011 সালে সেন্সার প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যা নিরীক্ষে পশ্চিমবঙ্গের স্থান কত? 10 সম না বি এর 4র্থ না সি এর 2য় না ডি এর 5ম? কোন উত্তরটা হয়ে যাবে বলো না? চারের এখানে বি এর উত্তরটা হয়ে যাবে। 4এর বি এর এই উত্তরটা হয়ে যাবে। এবার 5এর বলো, দেখি 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম বলো। তার নাম কোনটা হবে? 5এর বি এরটা হয়ে যাবে বুলবুল। 5এর বুলবুল হয়ে যাবে। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনে ছোট থেকে বড় সাজালে এ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান না বি এর মুর্শিদাবাদ না মেদিনীপুর না পূর্ব বর্ধমান না সি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ না পূর্ব বর্ধমান না ডি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ না মেদিনীপুর? কোন উত্তরটা হয়ে যাবে বলো না? 6এর বি এর উত্তরটা হয়ে যাবে। 6এর বি এর উত্তর হয়ে যাবে। বি এর উত্তর হয়ে যাবে 6এর। পশ্চিমবঙ্গে গঙ্গোলী এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? এর পলি মৃত্তিকা না বি এর লবণাক্ত মৃত্তিকা না সি এর ল্যাটেরাইট মৃত্তিকা না ডি এর তরাই মৃত্তিকা? 7এর উত্তরটা কোনটা হয়ে যাবে বলো না?
সবাই জানো পশ্চিমবঙ্গে গঙ্গোলি এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়? এখানে লেটেরাইট মৃত্তিকা হয়ে যাবে। কোন নদীর উপর তীরপাড়া বাঁধ অবস্থিত? দামোদর, না কংসাবতী, না শিলাবতী, না ডিয়ের ময়ূরাক্ষী? বলো কোন উত্তরটা হয়ে যাবে? এখানে 8-এর উত্তরটা হয়ে যাবে ময়ূরাক্ষী। 8-এর ডিয়ের উত্তরটা হয়ে যাবে। এবার বললাম না তোমাদেরকে প্রথমে করাবো 2020-এর প্রশ্ন, এইটাই তোমাদের করাচ্ছি 2019-এর প্রশ্ন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি তোমাদের জন্য আরও নিয়ে আসার চেষ্টা করব, তোমাদেরকে লাইভ করাবো। দেখো, পূর্ব কলকাতায় জলাভূমি ঘোষণা করা হয়েছে এক জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, না বিয়ের পর্যটন ক্ষেত্র হিসেবে, না সিয়ের বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে, না ডিয়ের রামসার স্থান হিসাবে? 9-এর কোন উত্তরটা হয়ে যাবে বলো না? 9-এর ডিয়ের উত্তরটা হয়ে যাবে। এবার বলো না ভারতে 10-এর প্রশ্ন, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূর্জ হলো এক প্রকারের এর বায়ু প্রভাবের দ্বারা সঞ্চিত বালি তরঙ্গায়িত ভূমি, না বিয়ের পুরাতন পলি, না সিয়ের নতুন পলি, না ডিয়ের করমাক্ত অঞ্চল? কোন প্রশ্নটা হয়ে যাবে বলো না? 10-এর এখানে এ হয়ে যাবে উত্তর। বায়ু প্রবাহের দ্বারা সঞ্চিত বালি আর তরলায়িত ভূমি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় এর 1956 সালে, না বিয়ের 1955 সালে, না সিয়ের 1958 সালে, না ডিয়ের 1959 সালে? কোন উত্তরটা হয়ে যাবে? এর কোন উত্তরটা হয়ে যাবে বলো? কোন উত্তরটা হয়ে যাবে? এখানে উত্তরটা হবে 11-র বিয়ের উত্তর হয়ে যাবে। ভারতে যে সেন্ট্রাল ইংল্যান্ড ওয়াটার কর্পোরেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তাহলে এই সদর দপ্তরটি কোথায়? এলাহাবাদে, না বিয়ের কোচিনে, না সিয়ের কলকাতায়, না ডিয়ের বোম্বাই? তো ভারতে সেন্ট্রাল ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন কোথায় অবস্থিত? বলুন কোথায় অবস্থিত? এখানে 12-র উত্তর সি হয়ে যাবে। এবার 13 কলকাতায় মেট্রো চালু হয়েছিল এর উত্তর 1984 খ্রিস্টাব্দে, না বিয়ের 1988 খ্রিস্টাব্দে, না সিয়ের 1986 খ্রিস্টাব্দে, না ডিয়ের 1989 খ্রিস্টাব্দে? 13-র কোন উত্তরটা হয়ে যাবে? 13-র এর উত্তরটা হয়ে যাবে। ভারতে কয়লা 14-র প্রশ্নটা, ভারতে কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করেছেন এর দামোদর উপত্যকায়, না বিয়ের মহানদী উপত্যকায়, না সিয়ের গোদাবরী উপত্যকায়, না ডিয়ের কাগজ শিল্পের জন্য? 14-র কোন উত্তরটা হয়ে যাবে? 14-র এর উত্তরটা হয়ে যাবে। 14-র কোন উত্তরটা হবে? দামোদর উপত্যকায়। ধনেখাতি কি জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, না বিয়ের পাট শিল্পের জন্য, না সিয়ের কাগজ শিল্পের জন্য, না ডিয়ের চর্ম শিল্পের জন্য? এটা কোন উত্তর হয়ে যাবে? 15-র এ তাঁত শিল্পের জন্য। তিস্তা নদী পশ্চিম ভারতে যে নামে পরিচিত তা হলো এর তরাই, না বিয়ের তাল, না সিয়ের ডুয়ার্স, না ডিয়ের দিয়ারা?
কোন উত্তরটা হয়ে যাবে? ১৬ তরাই। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। এ নম্বরের এর বাঘ সংরক্ষণের জন্য, না বি এর সুন্দরী গাছের জন্য, না সি এর ম্যানগ্রোভ বনভূমির জন্য, না ডি এর জীব বৈচিত্র্যের জন্য। বলো কোন উত্তরটা হয়ে যাবে? ১৭ সি হয়ে যাবে। ১৭ সি হয়ে যাবে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় হয়েছিল? পুরুলিয়া, এ না বি এর জলপাইগুড়ি, না সি এর বাঁকুড়া, না ডি এর দার্জিলিং। কোন উত্তরটা হবে? ১৯এর জলপাইগুড়ি। এটা হয়ে যাবে দার্জিলিং হবে। ডি এর উত্তরটা হবে এটা। ডি এর উত্তর হয়ে যাবে। ডি এর উত্তরটা দার্জিলিং হবে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় হয়েছিল? দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এটা কোন উত্তর হয়ে যাবে? দেখো না, পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি, না বি এর হাওড়া থেকে বর্ধমান, না সি এর হাওড়া থেকে রানীগঞ্জ, না ডি এর শিয়ালদাহ থেকে নৈহাটি। এর উত্তরটা কোনটা হবে? এর উত্তর কোনটা হয়ে যাবে? এর ২০ উত্তর কোনটা হবে? এর উত্তরটা হয়ে যাবে। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? এর কোচবিহার, না বি এর হাওড়া, না সি এর দার্জিলিং, না ডি এর মুর্শিদাবাদ। এখানে হয়ে যাবে এ কোচবিহার। পশ্চিমবঙ্গে শিক্ষার হার ৮২.৬৭%, না বি এর ৭৪.০৪%, না সি এর ৭৬.২৬%, না ডি এর ৭১.১৬%। কোন প্রশ্নটা হয়ে যাবে উত্তর? এটার ২২এর সি এর উত্তরটা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার আমাদের সবাই জানো। এবার ২৩এর প্রশ্নটা দেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? ঝাড়খণ্ডে, না বিহারে, বি এ না সি এ উড়িষ্যায়, না ডি এ আসামে। এইটা হয়ে যাবে ঝাড়খণ্ডে। তোমরা সবাই জানো যে WBCS পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলা অন্যান্য পরীক্ষাও আসে, যে কোনো এক্সামে। তার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আরও তোমাদের ইয়ার পরে পার দেখার জন্য যুক্ত থাকো। আরও এদের পরে 18, 2017 সব নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।